গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো এই যে সকালবেলা উঠেছি, উঠে আর কি আমার জামা কাপড়গুলো ছিল কালকের, সেইগুলো আর কি ধুয়ে দিচ্ছিলাম, ধুয়েও নিচ্ছিলাম আর মানে একটু ব্রাশ করে নিলাম। তো আমার এটা আমার খালুজি হয় এটা। তো খালুজি ওদিকে কোনো কাজে এসেছিলো, তো এখানে একটু বাথরুমে যাওয়ার জন্য আর কি এসেছিলো। তো বলছিলাম যে চা খাবে, বলছে না চা খাবো না, এখন কাজ আছে এই বলছিল। তারপরে বলছিল গাছগুলো কে ভেঙেছে, তাই আমি বলছিলাম আমার মেয়েই ভেঙে দিয়েছে। তাই আবার বলছিল, তাই আমিও বলছিলাম। তো চলো, হালকা রোদ বেরিয়েছে সকালবেলা, মানে মাই ধুয়ে দিত বাট আমি ধুলাম। তো ওই যে দেন ব্রাশ ট্রাশ করে নিলাম, ব্রাশ করা হয়ে গেল। ব্রাশ করে আর কি এবার একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, একটু সানস্ক্রিন এটা ওটা মেখে, কারণ সারাদিনটাই তো এখন আছে মোটামুটি রোদের উপর দিয়েই যাবে। তো অতটা ঠান্ডা এখানে পড়েনি, কমই ঠান্ডা পড়েছে, রোদ মোটামুটি আছে, গায়ে রোদটা লাগছে বেলাতে। তো যাই হোক, তারপরে একটু খাওয়া দাওয়া করবো, একটু লিপ গার্ড লাগিয়ে নিলাম, কারণ হচ্ছে ঠোঁটটা একটু টান টান ধরছিলো। আর আমার এমন অভ্যাস হয়ে গেছে যে সকালবেলা আমাকে এই দুটো জিনিস অন্তত লাগাতেই হবে, সানস্ক্রিন আর লিপ গার্ড লাগাতেই হবে। দেন খেয়ে আস। তোমার কি ওখানে বসে খেতে দিয়েছে? তোমার কি নিচে জায়গা নেই? হ্যাঁ, তো এই যে ফ্রেন্ডস, আমি খাচ্ছি, আমি নিচে বসে খাচ্ছি সকালবেলা। আর ও কী করেছে, উপরে বসে ডিম ভাজা করেছিল, পরোটা করেছিল, সেইগুলো খাচ্ছে। তো বিছনের কাঁথা বালিশ ব্ল্যাঙ্কেটগুলোকে একটু মানে ইগনোর করো, কারণ এখনও নিচেই রাখে, বিছানার মধ্যে রাখে, কিন্তু ওখানে রেখেছে বিছানার চাদরটা আর কি চেঞ্জ করবে বলে, তাই ওখানে রেখেছিল। ওখানে বসে খাচ্ছ কেন? কেন খাচ্ছ ওখানে? হ্যাঁ, মানে সত্যি কথা, মামার বাড়ি মানে মামার বাড়ি। হ্যাঁ, তো এই যে বসেই আছি, কি করব, বসে আছি বলতে খাচ্ছিলাম, আমার খাওয়া হয়ে গেছে। আর ওই যে বসে বসে ঢং করছে। হয়েছে খাওয়া, স্কুলে যেতে হবে। তো চলো, ওর স্কুলে যেতে হবে, স্কুলের জন্য রেডি করাই, তারপরে ফের দেখা হচ্ছে। তো হচ্ছে স্কুলে যাবে, ওকে রেডি করাচ্ছি। ওকে তো রেডি করাতে গেলে বাপরে এত ঝামেলা, এত ঝামেলা, দৌড়ে পালাবে, দৌড়োদৌড়ি করবে, এই করবে, ওটা খুলে দেবে, এটা পরাবো আর একটা খুলে দেবে, মানে গলার টাই পরালে আর মানে বেল খুলে দেবে, এরকম একটা অবস্থা করে। কার কার বাচ্চারা এরকম করে দেখছো তোমরা, চোখেই দেখতে পাচ্ছ যে ও কেমন পালাচ্ছে, এই করছে। ওকে মানে সকালবেলা রীতিমতো, তো অ্যাকচুয়ালি যেন ওকে স্কুলে পাঠাতে গেলে তো একটা মানে আমাকে যুদ্ধ করে পাঠাতে হবে। তারপরে টিফিন দেওয়ার সময় আর একটা ঝামেলা করে, বলবে সকালে উঠে যে এটা খাবো মামা, তারপরে সেটা করে দিলাম, দিয়ে বলবে না এটা না ওইটা খাবো। এবার তখন কেমনটা লাগে। তো চলো, তো রেডি হচ্ছে, দেরি হয়ে যাচ্ছে আর কি, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রেডি করছি। দেন ও স্কুলে চলে গেলে আমিও মানে একটু গোসল টোসল করবো, আজকে কোনো কাজ নেই, মা তো সব কাজ করে ফেলেছে। আর কিছু হয়তো মাংস টাংস রান্না করবে, সেগুলো করে নেবে, দাদা এখনও নিয়ে আসেনি। তো এই যে দেখতে পাচ্ছ, এত বদমাইশ করবে, স্কুলে গার্ডারটাকে মুখে দেবে, এই করবে সেই করবে, এরকম করবে, একদম মানে ছেলে মানুষই, বাচ্চা আছে তার থেকে আরও বাচ্চাদের মতো করে। তো কার কার বাচ্চাদের এরকম রেডি করতে গেলে এরকম, বাবা আমি তো পুরো হাঁপিয়ে গেছি ওকে রেডি করাতে, প্রত্যেক দিনের মানে সকালবেলা উঠে একটা যুদ্ধ। তারপরে এই যে রেডি করছে, আর মা হচ্ছে বাইরে কাজ করছিল। ভাবছি বাড়িতে যাব, বাড়িতে যাব, চলে যাব, চলে যাব, আজ মনে হচ্ছে কাল যাব, কাল মনে হচ্ছে পরশু যাব, এরকমই আর মনে হচ্ছে আর কি। আমার মেয়ে তো একদমই থাকতে চাইছিল না, যে চলো বাড়ি, চলো চলো, এরম করছে। তো বলছি যাব যাব, তো দেখা যাক, কালকে যদি মনে হয় তো বাড়ি চলে যাব। মানে থাকি না তো, থাকলে তারপরে যেতে গেলে যেন একটা কেমন মায়া মায়া লাগে। তো এই আর কি। তো ওকে রেডি করাই, রেডি করানোর পরে দেখা যাক। আর ওকে স্কুলে আজকে আমিই দিতে যাব, কারণ হচ্ছে বাড়িতে কেউ নেই, ওই জন্য। আর কাছাকাছি তো, আমি দিয়ে চলে আসবো, আমি দিতে যাব আজকে। তো আজকে ওর স্কুলটা তোমাদের সবাইকে দেখাবো। স্কুলটা বাড়ি থেকে কাছাকাছি, বাড়ি থেকে মানে ওর স্কুলের বিল্ডিংটা দেখা যায় আর কি, কলেজ টলেজ আছে তো আমাদের বাড়ির পাশে, সবটাই দেখা যায়।
তো কাদের বাচ্চাদেরকে এরকম করে চুল বেঁধে দাও, ওকে তো এরকম করে চুল বাঁধলে না ও প্রচুর রেগে যায়, বলে কেমন দেখায়, দুটো শিং শিং এরকম লাগে আর কি। তো আমি দিতে যাবো, ওকে রেডি করানো হয়ে গেছে, এই যে চুল টুল বেঁধে দিয়েছি, ওকে রেডি হয়ে গেছে করানো। তারপর আমি নিজে রেডি হব, মানে রেডি হব বলতে একটা সালোয়ার কামিজ পরে নেবো নিয়ে, তাই ওকে দিতে যাব। তো আমিও রেডি হয়ে গেছি, রেডি হয়ে তাই আর কি বাইরে বেরালাম। তো আমি আর কি ও ক্যামেরাটা ওখানে ধরে মানে ভিডিও করছিল, আর আমি জুতো বার করছিলাম, জুতো টুতো ফোন নিচ্ছিলাম, ফোন টোন নিয়ে। তাই একেবারে এই যে ও আবার ক্যামেরার সামনে দেখো চুল বাঁধাটা দেখাচ্ছে, যে এরকম ওর চুল বাঁধা খুব পছন্দ করে, এই যে শীতের মধ্যে এরকম ডিজাইন করাটা পছন্দ করে। তো দেন ওর স্কুলে চলে এলাম, ওর স্কুলে চলে এসেছি। স্কুলে এসে এই যে ভিতরে চলে যাচ্ছি। স্কুলে এখনও পুরো বাচ্চা, বেশি বাচ্চা এখনও আসেনি, তবে চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে, 10 মিনিটও না, মানে চলে এসে অনেক বাচ্চা চলে এসছে, আন্টিরাও চলে এসছে, কিছু ম্যামও চলে এসছে। তো এই যে ওই স্কুলের ভিতরে চলে যাচ্ছে, এটা ওর স্কুল। অনেক দিন পরে এলাম স্কুলে। তো তখন এই যে দুপুরবেলা গোসল করে নিয়েছি, গোসল করে নিয়ে নাইটি ফাইটিগুলো ধুয়ে দিয়েছি, ধুয়ে আর কি মেলে দিয়েছি। এরপরে তো খাওয়া দাওয়া থাকবে, খাওয়া দাওয়া করে তারপরে একটু শোবো। শুয়ে উঠে মানে ঘুমালে আর ঘুম ভাঙে না, এরকম একটা অবস্থা হয়। তো তারপরে চলো খাওয়া দাওয়া করে নিয়ে এই যে বিকালবেলা হচ্ছে মেয়ে খেলতে বসেছে, ও খেলছে আর আমাকে বলছে, বাড়ি যাওয়ার জন্য মাথা খারাপ করে দিচ্ছে, তারপরেও খেলছে আর আমাকে বলছে যে বাড়ি চলে গেলে আর এরকম ফাঁকা জায়গায় খেলা হবে না। তো তাই আমিও ভাবছিলাম, আর আমিও সাইডেই বসেছিলাম, বসে বসে ওটাই ভাবছিলাম, ফাঁকা জায়গায় বসে আছি, তখন আর ঘরের মধ্যে আর ছাদ, ঘর আর ছাদ, আর কিছুই না। তো সত্যি মায়ের বাড়ি থেকে বাড়ি যাব, খুব মনটা খারাপ লাগছিল। তো যাই হোক, এই যে এনআরসির ফর্মগুলো ফিল আপ করা হয়ে গেছে, দাদা করেছে, ফটোগুলো লাগাচ্ছে। হ্যাঁ, আর আমি দেখছি, তারপরে চোখে পড়লো যে এখানে সবার আধার কার্ড আছে, মায়েদের, আমার, আব্বুর, দাদা সবার আছে, ভাইয়ের এখনও হয়নি। তো তারপরে যে আছে মেন, সেটা হচ্ছে আমার দাদিমা অনেক দিন মারা গেছে, তার ফটোটা অনেক দিন পরে দেখলাম। আর স্বাভাবিক ফটো নেই তার, এইটাই আছে, আর কোনো ফটো নেই। দিন রাত তখন তো সন্ধ্যা হয়ে গেছে, 8টা, 8:30 এরকম বা 9টা বাজে। তো চলো খাওয়া দাওয়া করে সব শুয়ে পড়ি। গুড নাইট সবাইকে, ভালো থাকো, শুভরাত্রি।